অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাবার আশায় এই মন ছুটে যায় মদিনায়, তোমায় আশায় এই মন ছুটে যায় মদিনায়, এ আশিকের আরজি শুনো, একবার মদিনা দেখাও না, এ আশিকের আরজি শুনো, একবার মদিনা দেখাও না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন ইজ্জাতুল করিম রাউফুর রহিম আমাদেরকে আজকে এই বৃষ্টির মধ্য দিয়েও আল্লাহ আমাদেরকে মসজিদের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই শুকরিয়া তার সবাই মোহাব্বতে অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম নজরানা পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা সরকার কাউনাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে সবাই পড়ি সাল্লাল্লাহু আলান নবী। আজকে মুহররম মাসের চতুর্থ জুমা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গীবত বা পরনিন্দা ও চগলখড়ির ভয়াবহতা নিয়ে। গীবত এটা এমন একটা ব্যাধি, এটা এমন একটা ভাইরাস, যে ভাইরাস আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে, গ্রামের মধ্যে, ঘরের মধ্যে, পারিবারিক সম্পর্কের মধ্যে একটা কলহের নাম। যেই গীবত আমাদের মধ্যে আমাদের সম্পর্কগুলো নষ্ট করে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা নষ্ট করে। গীবত হচ্ছে সমাজের মধ্যে একটা ভাইরাসের নাম। বর্তমানে দেখবেন একে অপরের কথা আমরা একে অপরের কাছে লাগিয়ে দিচ্ছি না। অর্থাৎ আপনার অপর এক মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে আপনি তার সম্পর্কে কিছু বলা, সেটা হোক সত্য হোক মিথ্যা, সেটা হোক সত্য হোক মিথ্যা, এই গীবত শরীয়তের মধ্যে হারাম ঘোষণা করা হয়েছে। এটা কবিরা গুনাহ। এটা কি? কবিরা গুনাহ। অথচ আমরা এটাকে এমনভাবে জায়েজ করে নিয়েছি যে এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা রুটিন। যেমন ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় গীবতের গন্ধ ছড়াতো, দুর্গন্ধ ছড়াতো।
তখন সাহাবায়ে কেরামগণ গীবতের দুর্গন্ধ তিনাদের নাকের মধ্যে অনুভব করতেন। কিসের মধ্যে? নাকের মধ্যে এই গীবতের দুর্গন্ধ তিনারা অনুভব করতেন। বর্তমান সমাজে, বর্তমান সময়ে আমরা গীবতের গন্ধ, দুর্গন্ধ আমরা কেন পাই না? তার কারণ হচ্ছে আমরা অভ্যস্ত হয়ে গেছি। গীবতের সাথে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, যার ফলে আমরা গীবতের দুর্গন্ধ আমাদের নাকে শুনতে পাই না। আপনি দেখবেন যারা সিগারেট খায় তাদেরকে জিজ্ঞেস করবেন, ও ভাই, আপনি যে সিগারেট খাচ্ছেন, আপনার এই সিগারেটের গ্রানটা আপনার নাকের মধ্যে লাগে কিনা? সে আপনাকে এক বাক্যে উত্তর দিবে না। তার কারণ হচ্ছে সে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, সে এটার সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে। তাকে জিজ্ঞেস করলে সে এটার গন্ধ কি, এটার কি ধরনের গন্ধ ছড়াতে পারে, সে এটার অনুভব করতে পারে না। কিন্তু তার পাশ দিয়ে যদি কোনো একটা সিগারেট খায় না এমন ব্যক্তি যদি অতিক্রম করে, সে এটার গন্ধে তার নাক কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, তার মাথা ধরে যাবে। কিন্তু যে খায় তার অনুভবই হবে না। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করেন, বর্তমান সময়ে মানুষ গীবতের দুর্গন্ধ তাদের নাকে অনুভব করতে পারে না। সেজন্যই তারা সকালে ঘুম থেকে উঠেই তাদের নিয়মিত একটা রুটিনে পরিণত করে ফেলেছে এই গীবতটাকে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আপনি বুঝুন, চিন্তা করুন গীবতের দুর্গন্ধ কত ভয়াবহ। সামনের দিকে ইনশাআল্লাহ আমি হাদিসের আলোকে আমি আলোচনা করব। যেমন গীবত হচ্ছে, আল্লামা আব্দুল হাই লখনবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কারো অনুপস্থিতিতে তার এমন কোন দোষ ত্রুটি আলোচনা করা যা সে ব্যক্তি শুনলে কষ্ট পাবে, যা সে ব্যক্তি শুনলে কষ্ট পাবে। বলতে পারেন, হুজুর, অনেকের মধ্যে তো এই দোষ ত্রুটিগুলা বিদ্যমান, বলতে পারে কি পারে না? আমরা কিন্তু এটা ভেবেই আমরা অপরের গীবত করে থাকি। আলোচনা শুনবেন, গভীরভাবে শুনবেন। আমরা নিয়মিত এই রুটিনটা করে ফেলেছি যে অমুকের মধ্যে এই দোষটা আছে, অমুকের মধ্যে এই ত্রুটিটা আছে, অতএব আমি যদি এই গীবত তার ব্যাপারে করি তাহলে সেটা গীবত হবে না। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু দয়াল নবী, কামলিওয়ালা নবী, প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে প্রমাণ পাওয়া যায়। হযরতে وعن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون الغيبة قالوا الله ورسوله أعلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো গীবত কাকে বলে? গীবত কি? সাহাবায়ে কেরামের আদর্শ দেখুন। সাহাবায়ে কেরামগণ বলছেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আপনার আল্লাহ অর্থাৎ আল্লাহই ভালো জানেন। অতঃপর নবীজি বলছেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরুহু বিমা ইয়াকরাহু قيل أرأيت إن كان في أخي ما أقول قال إن كان فيه ما تقول فقد اتبعت وإن لم يكن فيه ما تقول فقد بحته رواه مسلم। বলেন আল্লাহু আকবার। নবীজি প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানোনি গীবত কি? নবীজিকে সাহাবায়ে কেরামগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। অতঃপর নবীজি বলছেন, শুনে নাও, জেনে নাও, গীবত হচ্ছে, তারা বললেন গীবত হচ্ছে, আর নবীজি বললেন গীবত হচ্ছে তোমার কোন মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য কি করা? তার বদনাম করা, তার দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা। এমনি করে নবীজি যখন বললেন, সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার ওই মুসলমান ভাইয়ের মধ্যে এই দোষ ত্রুটি থাকে, হাদিসটা বললাম রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী, কামলিওয়ালা নবী জানেন, কিয়ামতের পূর্বক্ষণে শেষ জামানার মানুষ এমনটাই বলবে
যে আমি তো অমুক ব্যক্তির সম্পর্কে সত্যটাই বলছি, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের ধারণা যে আমি তো অমুক ব্যক্তি সম্পর্কে সত্য ধারণা করেছি, সত্য কথাই তো বলেছি, এটা গীবত হয় কেমনে? কিন্তু রাসূলের জামানায় সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল তার উত্তর দিয়ে দিচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরাম, যদি তোমরা তার ব্যাপারে তার অনুপস্থিতিতে তার আলোচনা করো, তার সমালোচনা করো, তাহলেই সেটা হবে গীবত। বলেন না নাউজুবিল্লাহ? তাহলেই সেটা হবে কি? গীবত। আর যদি ওই ব্যক্তির মধ্যে এই দোষ ত্রুটিগুলা না থাকে, এই অপরাধগুলা বিদ্যমান না থাকে, তাহলে তার প্রতি সেটা হবে অপবাদ। কি হবে সেটা? কথা বুঝছেন? যদি আপনি কোনো মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে যদি তার ব্যাপারে আপনি মন্তব্য করেন, তাকে নিয়ে সমালোচনা করেন, আর তাকে নিয়ে আপনি অন্যের কাছে আলোচনা করেন, তাহলে সেটাই হবে গীবত। আর যদি তার মধ্যে এই সমস্যাগুলা, এই দোষ ত্রুটিগুলা যদি না থাকে, তাহলে সেটা হবে তার প্রতি অপবাদ। তো যে ব্যক্তি অপর মুসলমানের উপর অপবাদ রটায়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন। বলেন না নাউজুবিল্লাহ? তাহলে আপনি কোন দিকে যাবেন? আপনার উত্তম হচ্ছে, শ্রেয় হচ্ছে চুপ থাকা। বলেন না সুবহানাল্লাহ? আপনি যদি তার ব্যাপারে আলোচনা করেন, সমালোচনা করেন, তাহলেই সেটা হবে গীবত। আর যদি আপনি তার ব্যাপারে তার মধ্যে দোষ নাই, অর্থাৎ ধরেন এক লোক সে ভালো মানুষ, আপনি বলছেন সে সিগারেট খায়, সে মদ খায়, সে অনেক অনেক খারাপ কাজ করে, কিন্তু প্রকৃত অর্থে ওই ব্যক্তির মধ্যে এগুলা নাই, তাহলে আল্লাহর নবী বলেন তার ব্যাপারে তার বিরুদ্ধে আপনি অপবাদ রটালেন, তার বিরুদ্ধে অপবাদ দিলেন। তাহলে আপনি যদি তার বিরুদ্ধে অপবাদ দেন, আপনি যদি তার বিরুদ্ধে গীবত করেন, দুনো শ্রেণীর লোকে আল্লাহর কাছে ঘৃণিত ব্যক্তি, তাহলে উত্তম হচ্ছে চুপ থাকা। উত্তম হচ্ছে চুপ থাকা। আর যে ব্যক্তি চুপ থাকে সেই নাজাত পায়। বলেন না সুবহানাল্লাহ? মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সেই নাজাত পায়। বলেন না সুবহানাল্লাহ? হাদিস খানা মুসলিম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 322, হাদিস নাম্বার 2589 এবং আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত রয়েছে হাদিস নাম্বার 4874। গীবতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতের আয়াতাংশের মধ্যে বর্ণনা করেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কেউ যেন তার অপর ভাইয়ের বিরুদ্ধে পিছনে নিন্দা না করে। ঘোষণাকার আল্লাহ বলেন, তোমাদের কেউ যেন পিছনে তার অপর কোন মুসলমান ভাইয়ের কোন মানুষের নিন্দা না করে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন নাকি আদেশ করছেন? তাহলে এখন আল্লাহর নিষেধ শুনবেন নাকি আল্লাহকে অমান্য করে গীবত করবেন? কথা বলে না। আল্লাহর আদেশ শুনবেন। আল্লাহ তো নিষেধ করছেন। আল্লাহ বলছেন তোমাদের কেউ যেন কোনো মুসলমান, এবং অন্যত্র হাদিসের মধ্যে রয়েছে যে ব্যক্তি ঈমান এনেছে কিন্তু অন্তরে বিশ্বাস স্থাপন করে নাই, মুখের মধ্যে শুধু ঈমান এনেছে, ওই ব্যক্তিরও গীবত করা যাবে না। তো আল্লাহ বলছেন কোন মানুষের গীবত করো না, কোন মানুষের পশ্চাতে সামনে পিছনে গীবত করো না। তোমাদের কোন ভাই কি, তোমরা কি কেউ কোন মৃত ব্যক্তির গোশত ভক্ষণ করবে? প্রকৃত অর্থে তোমরা সেটাকে ঘৃণা করো। এখন আমি যদি বলি বাজার থেকে একটা মরা, যে মুরগিটা মরে গেছে, ওই মুরগিটা আপনি কিনে নিয়ে আনুন এবং এনে সেটা রান্না করে খান, তো মৃত প্রাণী কি জায়েজ না না জায়েজ? মৃত প্রাণী আমার আপনার জন্য হালাল হওয়ার পরে যদি সেটা মরে যায়, তাহলে সেটা আমার আপনার জন্য না জায়েজ, সেটা আমার আপনার জন্য হারাম। কিন্তু জীবিত অবস্থায় গরু বলেন, মহিষ বলেন, ছাগল বলেন, ভেড়া বলেন, উট দুম্বা বলেন, এগুলো আমার আপনার জন্য হালাল। মুরগি বলেন, হাঁস বলেন, এগুলো আমাদের জন্য হালাল। যখন এই প্রাণীটা মরে যায়, আমি আপনাকে যদি আহ্বান করি আপনি এটা ভক্ষণ করেন, এটা খান, আপনি বলবেন হুজুরে পাগল হয়েছে। কথা বলে না? হুজুরে যাই না শুই না আমাদেরকে হারাম খাওয়ার জন্য বলছে। কিন্তু গীবতকারী ব্যক্তি
মৃত ব্যক্তির গোশত ভক্ষণ করে, এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহর রাসূলের কথা। কি ভক্ষণ করে? বলতে পারেন হুজুর গীবত তো করছি, গোশত খাইতে তো দেখলাম না, গোশত কেমনে খায়? হাদিসে আসতেছে সামনে, তাহলে বুঝবেন গোশত কেমনে খায়। আল্লাহ বলেন প্রকৃত অর্থে তোমরা মৃত ব্যক্তির গোশত খাওয়াটাকে অপছন্দ করো নাকি পছন্দ করেন? যদি অপছন্দই করে থাকেন তাহলে গীবতটাকে ছেড়ে দিতে হবে নাকি এটা বেশি বেশি করতে হবে? ছেড়ে দিতে হবে। আর ছেড়ে দিয়ে চুপ থাকাটাই হচ্ছে শ্রেয়। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির সুন্নাহ মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক চলবার বলবার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাগাব ওয়ালা তাবাগাদু ওয়ালা তাজাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাদাবারু। নবীজি বলছেন তোমরা কেউ কারো প্রতি হিংসা করো না। আজ আমরা এখন অমুক ভাইয়ের ভালো দেখতে পারি না, আছে না নাই? আমার অমুক ভাই ভালো খায়, আমার সহ্য হয় না। অমুক ভাইয়ের অট্টালিকার মধ্যে শোয়, আমার সহ্য হয় না। অমুক ভাইয়ের গোশত পোলাও দিয়ে ভাত খায়, আমার সহ্য হয় না। কি করতে হবে? আমার অমুক ভাইয়ের বিরুদ্ধে লেগে যেতে হবে। অমুক ভাইকে আমি প্রতিহত করার জন্য আমার এই জিহ্বাই যথেষ্ট। কথা বলে না, মারামারির দরকার এখন আর হয় না। এই জিহ্বা দিয়েই আমরা একে অপরের ক্ষতিটা বেশি করছি। এজন্যই আল্লাহর নবী বলেন, যার হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে সেই প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। সেই প্রকৃত মুসলমান কি থেকে? যার হাত ও মুখ থেকে যে ব্যক্তি অপর মুসলমান অর্থাৎ অপর মুসলমান নিরাপদ থাকে সেই হচ্ছে প্রকৃত মুসলমান। কিন্তু প্রকৃত অর্থে আমার জিহ্বা দ্বারা, আমার এই মুখ দ্বারা আমি অপর মুসলমানের সবচেয়ে বেশি ক্ষতি করতেছি। কথা বলেন, সবচেয়ে বেশি ক্ষতি আজ আমি আমার অপর মুসলমান ভাইয়ের করতেছি। অপর মুসলমান ভাইয়ের সংসারের মধ্যে, বাবা ভাইয়ের সম্পর্কের মধ্যে, বাবা পুত্রের সম্পর্কের মধ্যে, ভাই ভাইয়ের সম্পর্কের মধ্যে, মা ছেলের সম্পর্কের মধ্যে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে, ভাই বোনের সম্পর্কের মধ্যে আজ আমরা আমাদের এই জিহ্বা দ্বারা, এই মুখের দ্বারা সংসারের অশান্তিগুলাই বেশি করতেছি। তাহলে এই লোকদেরকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন। আল্লাহ এই লোকদেরকে অবশ্যই অবশ্যই অপছন্দ করেন। আর এদের ঠিকানা জাহান্নাম। কোথায়? এদের ঠিকানা জাহান্নাম। আল্লাহর নবী বলেন, তোমরা কোন অপর মুসলমান ভাইয়ের প্রতি হিংসা করো না, শত্রুতা করো না, কারো দোষ ত্রুটি তালাশ করো না। আমরা এখন এটাই বেশি করছি। অথবা নবীজি বলেন, তোমরা পরস্পরের সম্পর্ক ছেদ করো না। কিন্তু আমরা ওই যে বললাম ভাই ভাইয়ের সম্পর্ক এভাবেই শেষ করে দিচ্ছি। অথচ নবীজি বলেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাদাবারু। তোমরা এগুলা করো না, তোমরা প্রতিহিংসা করো না, তোমরা মানুষের মধ্যে সম্পর্ক ছেদ করো না, তোমরা কারো দোষ ত্রুটি তালাশ করো না, তোমরা অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করো না, তোমরা মানুষের মধ্যে প্রতিহিংসা স্থাপন করো না। তাহলে আমি আপনি আল্লাহর রাসূলের আদর্শ মানব নাকি মানব না? মানবেন না? মানতে হলে কি করতে হবে? গীবত গাইতে হবে, চুগলখড়ি করতে হবে। তাহলে চুপ থাকাটাই হচ্ছে শ্রেয়। আজ আমাদের মধ্যে এগুলাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। সবাই বলে আমিন। দেখেন, এই যে ইতিপূর্বে আমি বললাম, আমি আপনি মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করছি, কিন্তু আমি আপনি নিজে হাত দিয়ে খাচ্ছি না, আমি আপনি চোখের সামনে রেখে খাচ্ছি না, আমি আপনি স্বচক্ষে দেখে খাচ্ছি না, কিন্তু আমি আপনি মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করি। যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে আমাদেরকে সতর্কবাণী করে দিয়েছেন। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামগণ, তোমরা সবাই রোজা পালন করো। বলেন না সুবহানাল্লাহ। নবীজি আদেশ করলেন, তোমরা রোজা পালন করো। এবং আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রোজা ভঙ্গ করার আদেশ না দেওয়া পর্যন্ত তোমরা রোজা ভাঙবে না। নবীজি বলছেন রোজা রাখো, আবার বলছেন আমি যখন তোমাদেরকে আদেশ করব তখন তোমরা রোজা ভাঙবে, তার পূর্বে তোমরা রোজা ভাঙবে না। অতঃপর সবাই রোজা রাখলেন। যারা যারা রোজা রাখলেন তারা সন্ধ্যাবেলায় এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবী, প্যারা নবী, আমি রোজা রেখেছি। এমনি করে এক একজন করে এসে এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি, এখন আপনি যদি অনুমতি প্রদান করুন তাহলে আমি রোজা ভঙ্গ করতে পারি, অর্থাৎ ইফতার গ্রহণ করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে বলে বলে রোজা ভাঙছেন, নবীজিকে বলে বলে রোজা ভাঙছেন। অতঃপর নবীজি আদেশ দিচ্ছেন যে যার মতো করে রোজা ভেঙে ইফতার গ্রহণ করছেন। নবীজিকে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার ঘরের মধ্যে দুইজন স্ত্রী রয়েছে যারা রোজাদার। যারা কি রোজাদার? গভীরভাবে খেয়াল করবেন। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে দুইজন বিবি রয়েছে, আমার দুইজন স্ত্রী রয়েছে যারা রোজাদার। নবীজি তার কথা শুনে মুখটাকে ফিরিয়ে নিলেন, ঘুরিয়ে নিলেন, অন্যথায় ঘুরিয়ে ফেললেন। এমনি করে নবীজিকে আবার বললেন, নবীজি মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে ফেললেন। এমনি করে ব্যক্তি নবীজিকে আবার বললেন, নবীজি মুখটাকে তার দিকে ফিরে বললেন, রোজাদার তোমার স্ত্রীরা রোজাদার নয়, যারা সারাদিন মানুষের মৃত ব্যক্তির গোশত ভক্ষণ করে তারা আবার রোজাদার হয় কেমনে? আল্লাহু আকবার। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীরা আপনার কাছে আসতে লজ্জা বোধ করছে, আপনি অনুমতি দিলে আমি তাদেরকে গিয়ে বলতাম তারা রোজা ভঙ্গ করে ইফতার গ্রহণ করবে। নবীজি বলে, ও সাহাবী, তোমাদের স্ত্রীরা রোজাদার নয়, তার কারণ তারা সারাদিন মানুষের গোশত ভক্ষণ করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা নবীজির দরবারে আসে নাই, নবীজির খেদমতে আসে নাই, তারা রোজাদার নয়, তাদের রোজা হয় নাই, তারা সারাদিন গীবত করেছে, মৃত ব্যক্তির গোশত ভক্ষণ করেছে, আমার আপনার দয়াল নবী কেমনে জানেন? প্রশ্ন থাকতে পারে কি পারে না? তো আমার আপনার দয়াল নবী কেমনে জানেন ঘরের মধ্যে ওই পর্দাশীল দুইজন মহিলা রোজাদার নয়, তাদের রোজা হয় নাই, তাদের রোজা হয় নাই। নবীজি ওই সাহাবীকে আদেশ করলেন, যাও যাও যাও, তোমার স্ত্রীদেরকে গিয়ে বলো তারা যদি সত্যি রোজাদার হয় তাহলে তারা যেন বমি করে। কি করে? বমি করে। ওই ব্যক্তি ঘরের মধ্যে গেলেন, বাড়ির মধ্যে গেলেন, গিয়ে বললেন, নবীজি তোমাদের ব্যাপারে এই এই বাণী দিয়েছেন, অতএব তোমরা বমি করো, অতএব তোমরা বমি করো। অতঃপর স্ত্রী দুইজন বমি করলো। বমি করার পর তাদের পেট থেকে মুখ দিয়ে রক্তের দলা দলা চাকা বের হলো। কি বের হলো? রক্ত বের হলো, রক্তের চাকা বের হলো। নবীজিকে এই ঘটনা এসে ওই সাহাবী বললেন। অতঃপর নবীজি বলছেন, এগুলাই হচ্ছে মৃত মানুষের গোশত, আর এগুলা যদি তার পেটের মধ্যে থাকতো তাদেরকে জাহান্নামে গিলে খেত। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে মৃত ব্যক্তির গোশত খাইছে কি খায় নাই? কি অবস্থায়? রোজা অবস্থায়। অন্য রায়াতের মধ্যে রয়েছে, অন্য রায়াতের মধ্যে বর্ণনা রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, তাদের সামনে বালতি আনা হলো। অতঃপর তারা বমি করলো, এই বালতিটা পরিপূর্ণ হয়ে গেল রক্তে, জমাট জমাট রক্তে। এমনি করে দুইজনকে বমি করার জন্য বললেন, দুজন বমি করলেন, বালতিগুলা রক্তে পরিপূর্ণ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের ভিতর থেকে মানুষের মৃত রক্ত গোশতগুলা বের হয়ে গেছে, এখন তাদের আশা করা যায় যে তারা পবিত্র। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি দেখছি না, কিন্তু আমি আপনি গীবত করছি অমুক ব্যক্তির তমুক ব্যক্তির, কিন্তু গীবত করছি আর মৃত ব্যক্তির গোশত খাচ্ছি, আর আমার আপনার ঠিকানাটা করে নিচ্ছি জাহান্নামের মধ্যে। নবীজি বললেন, যে ব্যক্তির পেটের মধ্যে গোশত রক্তগুলা থেকে যাবে তাদেরকে জাহান্নাম ভক্ষণ করবে, আর তারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায়, তিনি বলেন, যাদের পেটের মধ্যে রক্ত গোশতগুলা থেকে যাবে সবার আগে আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন না নাউজুবিল্লাহ।
তাহলে আমরা জানি যে গীবত অতি মারাত্মক খারাপ একটা গুনাহ। এটা হচ্ছে কবিরা গুনাহ। কবিরা গুনাহ খারাপ না ভালো? কবিরা গুনাহ সবচেয়ে বড় গুনাহ। কবিরা গুনাহ খারাপ গুনাহ। অতএব বাবারা আমার, আমরা সবাই চেষ্টা করব পরের নিন্দা, পরের গীবত থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, হেদায়েত দান করে। সবাই বলি আমিন। দেখেন, ইতিপূর্বেই বলেছিলাম গীবতের দুর্গন্ধ এত ভয়াবহ যে আমরা যারা সিগারেট খাই না, আমরা বুঝি যে সিগারেটের কত দুর্গন্ধ, আর যারা খায় তারা বুঝে না। ঠিক দেখেন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা একত্রে ছিলাম। অতঃপর সকালবেলা একটা বাতাস প্রবাহিত হলো, একটা বাতাস প্রবাহিত হলো। সেই বাতাসের সাথে খুবই দুর্গন্ধ ছিল। নবীজি বলছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই বাতাসের দুর্গন্ধটা কিসের? বলেন আল্লাহু আকবার। তোমরা কি জানো এই দুর্গন্ধটা কিসের? অতঃপর নবীজি বলছেন, এই দুর্গন্ধটা হচ্ছে যারা মুমিন ব্যক্তির গীবত গায়। বলেন নাউজুবিল্লাহ। যারা মুমিনের গীবত গায়, ভালো মানুষের গীবত গায় না। আজ বর্তমানে দেখবেন ভালো খারাপ মানুষের গীবত গায় না। যারা ভালো মানুষ, আজ আমরা তাদের বিরুদ্ধেই লেগে থাকি, তাদের পিছনেই লেগে থাকি, তাদের সংসারের মধ্যে অশান্তি লাগিয়ে দেয়। আমার মা বোনেরা এটা একটু বেশি করে, একটু বেশি করে। ভাবির কাছে গল্প কয়, ভাবির কাছে অপরের গল্প শোনায়। এমনি করে সংসারের মধ্যে স্বামী স্ত্রী, ভাই বোনের, এমনি করে বোনের মধ্যে, বাবা মার মধ্যে অশান্তির সৃষ্টি করে দেয়। আল্লাহ এ জাতীয় মানুষদের থেকে আমাদেরকে হেদায়েত দান করুক। সবাই বলি আমিন। দেখেন, গীবতের দুর্গন্ধ যে কত ভয়াবহ। আরেকটা হাদিস শুনে নেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন নবীজির সাথেই রয়েছেন। অতঃপর তিনি নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী সাফিনা রাদিয়াল্লাহু তাআলার তিনার অন্য কোনো দোষ ত্রুটি আমি বলবো না, তিনার দোষ ত্রুটি এতটুকুই যথেষ্ট যে তিনি বেটে। কথাটা খেয়াল করবেন। মা আয়েশা সিদ্দিকা হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বললেন যে তিনি বেটে, এটাই তার একটা দোষ ত্রুটির জন্য একটা যথেষ্ট। নবীজি বলছেন, ও আয়েশা, তুমি জানোনি তুমি কত বড় একটা অপবাদ দিয়েছ, তুমি কেমন একটা জঘন্য কথা বলেছ। ও আয়েশা, তুমি জানো না তুমি কত বড় জঘন্য একটা কথা বলেছ। তার কারণ হচ্ছে তুমি যে কথাটা বলেছ, এই কথাটা যদি কোনো সমুদ্রের পানির সাথে মিশ্রিত করা হয়, তাহলে ওই সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। সেটা হচ্ছে কি ছিল? গীবত ছিল। নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, তোমার কথার এমন জঘন্য ছিল যে সমুদ্রের পানির রংটাকে পরিবর্তন করে ফেলার মতো। সমুদ্রের পানি কি কম না বেশি? কম না বেশি? তো সেই সমুদ্রের পানির রংকে পরিবর্তন করে দেওয়ার মতো কথাটা ছিল কি, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক স্ত্রীর শুধু এতটুকুই যথেষ্ট যে তিনি বেটে। এজন্যই বললাম, কোন মানুষের পিছনে, অর্থাৎ কোন মানুষের অনুপস্থিতিতে তার সম্পর্কে মন্তব্য করাটাই গীবত। মন্তব্য করাটাই গীবত। তার কারণ হচ্ছে ওই সময় তো নবীজির ওই স্ত্রী তিনি কাছে ছিলেন না, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাছে ছিলেন না। আর তিনাকে নিয়ে এই মন্তব্য করাটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত হিসেবে সাব্যস্ত করেছে। আর সেটা হচ্ছে কি? গীবত। অতঃপর নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করলেন, নবীজির স্ত্রীদেরকে নিষেধ করলেন। শুধুমাত্র সেখানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, আমাদেরকেও নিষেধ করেছেন। নাকি আমাদেরকে আদেশ করেছেন? আজ তো আমাদের একটা দৈনন্দিন রুটিনে না, আমরা এই যে সাধারণত বেটে বলেছেন মা আয়েশা সিদ্দিকা। তিরমিজির মধ্যে হাদিসখানা বর্ণিত রয়েছে, আহমদ শরীফের মধ্যে, আহমদদের মধ্যে বর্ণিত রয়েছে, এবং বাইহাকির মধ্যে বর্ণিত রয়েছে।
তো দেখেন আল্লাহর নবীর স্ত্রীকে শুধু বেটে বলেছেন, নবীজি বলেন সমুদ্রের পানি পরিবর্তন করে দেওয়ার মতো। তাহলে আমি আপনি তো অপর মুসলমানের এর চাইতে আরো কত জঘন্য নিকৃষ্টতম তার সমালোচনা করি কি করি না? করেন না? আপনারা করেন না? শোনেন, এই গীবতেরও কাফফারা আছে, গীবতেরও কাফফারা আছে। গীবতের কাফফারা হচ্ছে, দয়াল নবী কামলিওয়ালা বলেন, গীবত হচ্ছে মানুষের হক। কার হক? মানুষের হক। তার কারণ হচ্ছে আপনি আমাকে নিয়ে সমালোচনা করেছেন, আপনি আমাকে নিয়ে নিন্দা করেছেন। কাকে নিয়ে? আমাকে নিয়ে। তাহলে আমাকে নিয়ে নিন্দা করেছেন, সমালোচনা করেছেন, তাহলে আপনি আল্লাহর কাছে মাপ চাইলে কাজ হবে? আগে মাপ করতে হবে আমি, অথবা অমুক ব্যক্তি, অথবা উনি। এমনি করে এজন্যই দয়াল নবী বলেন এটা হচ্ছে বান্দার হক, আর এই হক বান্দার কাছ থেকে মাপ চেয়ে নেওয়াই উত্তম। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগতে পারে, আমি তো মৃত ব্যক্তি সম্পর্কে আমি তো গীবত করেছি, এবং আমি যাকে নিয়ে গীবত করেছি ওই ব্যক্তি তো ইন্তেকাল করেছে, হুজুর এখন আমার করণীয় কি? দয়াল নবী কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি জীবিত অবস্থায় ওই ব্যক্তি থাকে তাহলে তার কাছ থেকে সরাসরি মাপ চেয়ে নাও। সুবহানাল্লাহ। তুমি তার কাছ থেকে মাপ চেয়ে নাও। আর যদি সে ব্যক্তি ইন্তেকাল করে থাকে, আর যদি সে ব্যক্তি মৃত ব্যক্তি হয়ে থাকে, তাহলে তার কাছে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরিয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাপ চাও। সুবহানাল্লাহ। তার জন্য মাগফিরাত কামনা করো। যে আল্লাহ, নবীজি দোয়া শিখিয়ে দিচ্ছেন, এভাবে দোয়া করবে তার জন্য যে আল্লাহ আমাকে এবং তাদেরকে, অর্থাৎ আমাকে এবং ওই ব্যক্তিদেরকে আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবী কাফফারার ব্যবস্থা করেছেন। কাফফারা টাকা পয়সা ধন দৌলত নয়, কাফফারা হচ্ছে শুধুমাত্র মাপ চাওয়া। সুবহানাল্লাহ বলি না? শুধুমাত্র মাপ চাওয়া। তাহলে বাবারা আমার, আমি আপনি যদি জান্নাতের অধিবাসী হতে হয়, জান্নাতের বাসিন্দা হতে হয়, আমি আপনি যদি জান্নাতে যাওয়ার আশা রাখি, তাহলে যাদের গীবত করেছি আমরা সবাই তাদের কাছে